জান্নাতের জন্য সুপারিশ করবেন। এর নাম হলো আল কোরআন। আমি গত জুমার আগের জুমাতে বলেছিলাম কোরআন শিখলে কি হয়, আর সন্তান আমার আপনার জন্য নিয়ামত, সন্তান আমার আপনার জন্য বাঁচক। বাড়িতে সালেহান এক সন্তান যদি রেখে যেতে পারে, সন্তান যদি নামাজের মধ্যে গিয়ে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, নামাজের মধ্যে যদি তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বললেন বান্দারে বান্দিলেন শিকারী গোলামি হয়ে যায়, শিকারী শিকার থেকে বঞ্চিত হয়, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের এই রাব্বিরহামহুমা কামা ফেরত দিতে পারি না। জোরে আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল বললেন সন্তানের দোয়া, আল্লাহ বললেন সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে আমি কবুল করতে বাধ্য হই। আবার এই সন্তান যখন বদ কাম করে, সন্তান যখন বদ কামের মধ্যে লিপ্ত হয়, ওই বদ আমলগুলো আমি আল্লাহ তার মা বাবার কবরে দিয়ে দেই। আর যদি চিন্তা থাকে মা বাবার আমল নামায় ওই বদ নামার গুনাহগুলো রেখে দেই। জোরে বল নাউযুবিল্লাহ। আরে বাজার আপনার এই সময় বাধ্য ঘরের মধ্যে যাবে, বারান্দাতে দাঁড়াইলেন, ঘরের মধ্যে মেয়েটা মনে আসেনি, মেয়েটা ঘরের মধ্যে থেকে উঁকি মেরে টাকা দেখলো না, হারিয়ে গেল, আবার চলে গেল। এইবার যুবককে ডাক্তার বলে যুবকরা তুমি কেমন করে আসলাম? বলে আমার বাড়ি একজন দাসী আছে, সেই দাসী গাড়ির উপর বহন করে আমাকে তোমার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছায় দিল। শুধু তাই নয়, আমার এই দাসী আমার মাথার উপরে তার অঞ্চলখানা বিছায়া দিল, যার কারণে এই বছর তার বৃষ্টি আমার শরীরের মধ্যে এক ফোঁটা পানি পর্যন্ত স্পর্শ করে নাই। পরিবারের মধ্য থেকে আমার নাফরমান বান্দি ডাক্তার ভাইসু বলেন আজকে তুমি যদি আহার বিহার করো, যতই কিছু করো না কেন, যতই মধুর গল্প করো, আমি আমার বছর দেব আগামীকাল সকালবেলা তোমার এই দাসীকে না দেখা পর্যন্ত তোমার জন্য এই ঘরের দরজা হারাম। তুমি এই কথা আগে বল নাই? দুই একটা দিল্লাই 8টা বছর আমি একটা নারীর ভাগ আদায় করে, নারীর ভাগ নষ্ট করেছি। আজ শোনার পরে আবার বলবো তুমি এখন ফিরে চলে যাও। যুবকটা কোনো মতো দৃষ্টি ফেরার না, ওই নারী আর ঘরে দিলাম না, ওই সুন্দরী আর যখন ঘরের মধ্যে না নিয়েছে রে বাবা, এই যুবকটা বিপদের মধ্যে পড়ে গেল। আবার ঘুরে বাসার দিকে রওনা করলেন। বাসার দিকে আসার পর এইবার নিজের ঘরের দরজায় দাঁড়ায় স্ত্রীকে ডাক্তার ভাই দিবের ঘরের দরজা খুলে দাও। এইবার বিবি ঘরের মধ্যে থেকে এমন একজন নাফরমান স্বামীর সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলে আমার প্রাণের স্বামী, আমি আমার স্বামীর কাছে ওয়াদা দিলাম যতক্ষণ পর্যন্ত ফজরের আলাম হবে না, এতক্ষণ পর্যন্ত আমি ঘরের দরজা খুলতে পারবো না। জরিবান আমার হারাম। যুবক তুমি এটার বিপদে পড়ছো, তুমি কারে বিয়ে করছো তুমি জানো না? হাতের আংটি খুলে দিছি, দেখো আমি তোমার স্বামী, তার প্রমাণ। আমার গায়ের শ্বাস দাও, বলে সব ঠিক আছে। আমি জানালা খুলে দেখতেছি আপনি আমার স্বামী, কিন্তু আমি আমার স্বামীর কাছে বাসম্য জনিতে যেই রাতটা আমাদের দুইজনের বড় নিয়ামতের রাত ছিল, সেই রাত্রিতে আল্লাহর কাছে ওয়াদা দিয়েছি হযরত আযান না হওয়া পর্যন্ত আমি দরজা খুলতে পারবো না। আমি আমার স্বামীকে ওয়াদা দিয়েছি, আমার স্বামী ওয়াদা করেছে। আমার স্বামী 2 নাম্বার ওসিয়ত আমাকে করেছে, সেটা হলো আমার স্বামী মাগরিবের পরে ঘর থেকে বের হয়ে কোথায় যাবে আমি পিছন থেকে কোনোদিন জিজ্ঞাসা করতে পারবো না। সে জায়গায় আমি অন্তর্বদ্ধ হয়ে আছি। আপনার কষ্ট হলেও করার কিছু নাই, আপনি ওখানেই পাইলে ঘুমান, না পারলে না ঘুমান, করার কিছু নাই। এইবার মেয়েটা কি করলাম, আজকে করে ঘরের মধ্যে ঘরের দরজা যদি
করলে তাহলে স্বামী ঘরের মধ্যে যাবে, আর স্বামী যদি ঘরের মধ্যে যায় ওই কোসলাটাই হয়ে যাবে স্বামীর অদা মিস করে ফেললো। যার কারণে এটা কি করলেন, বুদ্ধি করলেন বাবা, বুদ্ধি করে ঘরের মধ্যে থেকে ঘরের মাইজা থেকে মাটিরা তৈরি করলেন। তৈরি করার পর যায় নামাজ দিশায় যায় নামাজের মধ্যে তাহাজ্জুদের নিয়ত করে দমদায়মান হয়ে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কত রাস্তা আসতে যুবকের স্বপ্ন শুরু